নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা অপেক্ষায় থাকেন ঠিকই, তার কারণ এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে শান্তির বার্তা, যা আমাদের শান্তি দেয়, সুখ দেয়, স্বস্তি দেয় এবং আমাদের জীবনের সফলতাকে একটা শীর্ষ জায়গায় পৌঁছে দেয়। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ এবং 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আর গোল্ড মেডেলিস্ট, সেটা তো আপনারা জানেন, একাধিক গোল্ড মেডেলিস্টে তিনি ভূষিত হয়েছেন। এবং আজকে যখন আমরা তাকে সঙ্গে পেয়েছি, শ্রী শান্তবান চক্রবর্তী মহাশয়কে, আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে। আর লাইভ অনুষ্ঠান, আপনারা সরাসরি কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। অতীতে কি ভুলভ্রান্তি করেছেন, বর্তমানে কি করবেন এবং ভবিষ্যতে কি করলে আপনার জায়গাটা একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে যাবে। তার কারণ বর্তমান যদি স্ট্রং হয় তাহলে ভবিষ্যৎটাও কিন্তু সুন্দর হয়ে উঠতে পারে। অবশ্যই সেইভাবেই কিন্তু আজকে আমরা সুপরামর্শ পাবো। আমাদের সঙ্গে উপস্থিত যখন রয়েছেন স্যার, আমরা তার কাছে অনেক কিছু জিজ্ঞাসা রাখবো। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী শান্তবান চক্রবর্তী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার নমস্কার, আপনাকেও নমস্কার এবং দর্শক বন্ধুদেরকেও নমস্কার। স্যার, আমরা গত এপিসোডে কিন্তু আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করেছিলাম, এডুকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়াশোনাটাকে কিভাবে একটা সুপ্রতিষ্ঠিত জায়গায় পৌঁছানো যায়, অর্থাৎ কর্মজ জীবনটা আমাদের কি কি কানেকশন থাকলে গ্রহগত সেটা একেবারে সুন্দরভাবে হয়ে উঠবে এবং স্মুথলি সেটা হবে, যাকে বলে কর্ম এবং ক্যারিয়ার কিভাবে আমরা তৈরি করবো, এটা কোন গ্রহ বা কিসের দ্বারা আমরা সেটাকে একত্রিত করলে যে একটা কানেকশন হয়, শুভ কানেকশন হয়, আমরা সে বিষয়ে আজকে একদম একদম আপনি খুব সুন্দর কথা বলেছেন। দেখুন দর্শক বন্ধু, আমরা এডুকেশন কিন্তু খুব ভালোভাবে করতে পারলে আমরা কিন্তু ভালো কর্ম পাবো বা ভালো চাকরি পাবো, সেটা আমরা আশা করতে পারি। এবার অনেক সময় দর্শক বন্ধু দেখা যায় কি, আমরা অনেক সময় ভালো পড়াশোনা করেও অনেক কিছু করা সত্ত্বেও কিন্তু চাকরি ঠিক মতন জোটে না বা চাকরি ঠিক মতন হয় না, বা হলেও অনেক রকম প্রতিবন্ধকতা বা ঝামেলা দেখা দেয়। তো এগুলো কিভাবে হয় এবং কি কারণে হয়, তার জন্য কিন্তু অবশ্যই আমরা যেটা বলতে পারি অ্যাস্ট্রোলজিক্যালভাবে গ্রহের যে কানেকশান আছে বা গ্রহের যে কম্বিনেশান আছে তার উপর নির্ভর করবে। দর্শক বন্ধু, আগে প্রথমে জেনে নেওয়া যাক যে জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাব হচ্ছে কম্পিটিশন বা কর্মযোগের মেন ভাব। কারণ আপনি যে কোনো চাকরি করতে গেলে আপনাকে কম্পিটিশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমবিহীন কিন্তু আপনার কোনো বিষয় কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। একটি জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি সেকেন্ড ভাব মানে দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব এবং একাদশ ভাব, এই চারটা ভাবের কম্বিনেশন যদি খুব ভালো থাকে, কোনোভাবে যদি দেখা যায় যে দশমপতি এবং ষষ্ঠপতি দশমে বা ষষ্ঠভাবে আছে, তাহলে তাদের জন্মকুণ্ডলিতে দেখা যায় কি অনেক সময় অনেক ভালো চাকরি পাওয়া যায়। কিন্তু তার সঙ্গে দেখতে হয় কি জন্মকালীন কিন্তু বৃহস্পতি এবং রবির পজিশন কেমন আছে। এবার দেখা যায় কি সবার কি সরকারি চাকরি হবে, সবার কিন্তু সরকারি চাকরি হবে না। যাদের প্রাইভেট চাকরি হবে তাদের ক্ষেত্রে দেখতে হবে কি না, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে দ্বিতীয় ভাব, এইট ভাব, দশম ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলো কিন্তু নির্ভর করবে তাদের বেসরকারি চাকরির ক্ষেত্রে। আর যাদের দেখবেন লক্ষ্য করা যাবে, যাদের দেখবেন ব্যবসার ক্ষেত্রে মানে কি কম্বিনেশন থাকলে ব্যবসা আর কর্ম আসবে, সে বিষয়ে বলবো। আগে একটু ফোন নিয়ে নিন। হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি এই যে কেষ্টপুর থেকে বলছি। আমার ছেলের বিষয়, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। ছেলের নাম হয়েছে সজল বসাক, 1988 সাল, আর এই যে 28 নভেম্বর। 28 নভেম্বর। টাইমিংটা বলুন। টাইম হয়েছে রাত্রে 3:16। রাত্রি 3:16। জন্মস্থান কোথায়? কেষ্টপুরে জন্ম নাকি? আচ্ছা আচ্ছা, কেষ্টপুরে, কলকাতা। হ্যাঁ, কলকাতা। কি বিষয় জানবেন ছেলে? ক্যারিয়ার। আমার ছেলে ক্যারিয়ার চলছে এখন মোটামুটি। ওই বিয়েটা মানে ঠিক হচ্ছে না ওর এখনো। আচ্ছা, ওর আপনার 28/11/1988। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 28/11/1988, 3:16। হ্যাঁ, ওর বিয়ে হচ্ছে না। একটা জিনিস জানার বিষয় হচ্ছে বিয়ে হচ্ছে না আর চাকরি বাকরি বা কেরিয়ার কি হবে।
দেখুন হ্যাঁ করছে মোটামুটি চাকরি, কিন্তু একটু ভালো হলে হতো আর কি। দেখুন ভালোর তো কোনো শেষ নেই, এখন আপনার যোগ্যতার হিসেবে কিন্তু ভালো হতে হবে। হ্যাঁ, তো আমি সেই বিষয়গুলো আগে যাই। প্রথম দেখি এখানে কর্মপতি কর্মস্থানে বসে আছে এবং খুব ভালো জায়গায় দৃষ্টি দিচ্ছে, যার ফলে কিন্তু কর্মের জায়গাটা প্রশস্ত আছে। ছেলে আপনার খুব মেধাবী এবং পড়াশোনায় বরাবরই কিন্তু ছোট থেকেই ভালো, এবং ওর মনে রাখার ক্ষমতা এবং এডুকেশন জায়গা ভালো ছিল, তাই তো? খারাপ ছিল না। হ্যাঁ, আমি তো তাই বললাম, আমি খারাপ বলিনি তো একবারও, আমি তো একবারও খারাপ বলিনি, আমি ভালোই বলেছি। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে বিয়ের জায়গায় যেটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে বিয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আছে। বিয়ের জায়গাটা হঠাৎ করে বিয়ে হতে চাইবে না, বিয়ের জায়গায় একাধিকবার ডিস্টারবেন্স করবে। আর জন্মকুণ্ডলী হিসাবে আমি যতটুকু লক্ষ্য করতে পারছি যে ওর এই মুহূর্তে কিন্তু বিয়ের যোগ নেই, এই মুহূর্তে কিন্তু বিয়ের যোগ নেই, তাও বয়সটা অনেকটা হয়ে গেল, বিয়ের যোগ এই মুহূর্তে নেই। ওর বিয়ের যোগ আরও 6 মাসের পর থেকে স্টার্ট হবে, কিন্তু বিয়ের ক্ষেত্রে কিন্তু প্রবল বাধা দেখতে পাচ্ছি, বিবাহিত জীবন প্রবল বাধা দেখতে পাচ্ছি। বিয়ে কোনোভাবে যদি ঠিক মতন জন্মকুণ্ডলী বিয়েতে না করেন, তাহলে কোনোভাবে সেটা কোনো কারণে সেপারেশন বা ডিভোর্স হতে পারে, বোঝা গেছে? সেই জন্য কাউকে, একজন ভালো কাউকে দেখিয়ে আপনি জন্মকুণ্ডলীটার বিচার করবেন এবং জোটক বিচার করে নেবেন। চাকরির জায়গায় ভালো হবে, আরও ভালো আসছে, আগামী 1-1.5 বছরের পর থেকে আরও ভালো জায়গায় কিন্তু চাকরি প্রমোশন ভালো হবে, ঠিক আছে? দিদি ভাই আপনি মনে হয় যোগাযোগ এটা স্যার যাবো আপনার কাছে। ওর বিয়েটা কি রাশিগুলো কি কি ওর সাথে মিল হবে সেটা দেখুন, ওটা হচ্ছে ভাস্টলি ব্যাপার। আপনাকে জোটক বিচারে 36 গুণের বিচার করতে হবে, মেয়ের জন্মকুণ্ডলী নিয়ে জোটক বিচার বা অষ্টকূট বিচার করতে হবে। এখানে শুধু আমি এই রাশি এই লগ্ন বললে হবে না, ওর অনেক কিছু বিচার আছে, সেই বিচারগুলো মিলিয়ে আমাকে দেখতে হবে। তার সঙ্গে মাঙ্গলিক বা অন্যান্য দোষ বা অন্য কোনো গ্রহদোষ বা দারিদ্র্য যোগ এগুলো আছে কিনা, এগুলো দেখার পরে আপনাকে ফাইনাল বলতে পারি। এখানে আমি শুধু বলতে পারি আপনার ডিস্টারবেন্স আছে কিনা, কি করলে ভালো হবে সেটা কিন্তু চেম্বারে আসতে হবে। সমস্যা রয়েছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন। বিয়ের যোগটা আছে, হ্যাঁ, খুব খারাপ পজিশনে রয়েছে, যদি ওটাকে ঠিক মতন প্রতিকার না করেন তাহলে কিন্তু কি হবে, সেটা সেপারেশনের জায়গা চলে যেতে পারে। সেটা কিন্তু স্যার বলে দিলেন একেবারে, যেটা আছে, যেটা আপনার আছে আমি ডাইরেক্টলি বলে দিলাম। যেটা আপনার ভালো থাকবে সেটা আমি বলে দেবো, আপনার ভালো আছে, কর্মের জায়গায় ভালো আছে, আরো উন্নতি হবে, এটা বলে দিলাম। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন 9564893067, এই নাম্বারটি লিখে রাখুন, বুকিং করে চলে আসুন, আপনার রাসবিহারীতে কাছে হবে, ঠিক আছে? আপনি চলে আসুন দিদি ভাই। টিভিতে যে নাম্বারটা যাচ্ছে ওটাই তো? হ্যাঁ, এই যেটা 95 যেটা দেখতে পাচ্ছেন বুকিং নাম্বার বলে লেখা রয়েছে 9564893067, এক্ষুনি আপনি লিখে রাখুন, যত তাড়াতাড়ি পারবেন আপনি স্যারের কাছে চলে আসুন। একদম আপনাকে কিন্তু ডিটেইলসটা বলে দিন, এরপরও যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু একটা খারাপ পজিশনে চলে যাবে ছেলে। আমার মনে হয় এগুলো যত তাড়াতাড়ি প্রতিকার করলে দেখুন, কি হয়। ঘটনা হচ্ছে যে 88 সাল মানে ওর অনেকটাই কিন্তু বয়স হয়ে গেল, অতএব চাকরি করছে, ম্যারেজও আছে, বাবা মার বয়সও হয়েছে, একটা বৌমারও চিন্তিত, বৌমারও মুখ দেখবে বা মার কতদিন রান্না করে খাওয়া হবে, এটা স্বাভাবিক, একটা ট্র্যাডিশনাল। তো দর্শক বন্ধু, যে বিষয়ে বলছিলাম, দেখুন সবাই তো চাকরি হয় না, অতএব আর সবাই ব্যবসাও হয় না। ব্যবসা কাদের ভালো হতে পারে না, যাদের দেখবেন সপ্তমপতি এবং দশমপতি এদের কানেকশান 11th হাউসে আছে, 9th হাউসে আছে, 5th হাউসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা খুব ডেভেলপ হবে। যাদের ব্যবসা হবে তারা ব্যবসা করুন, যাদের চাকরি হবে তারা চাকরি করুন। যাদের ব্যবসা হবে তারা চাকরির দিকে ছুটে গেলে কিন্তু আপনার চাকরি হবে না, বেকার আপনার সময়টা নষ্ট হবে। দেখুন একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি, আমি দক্ষিণ সাথে বলছি। হ্যাঁ বলুন। বলুন কার মেয়ের বিষয়? সম্বন্ধে জানো? মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের তাহলে নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। মেয়ের নাম হচ্ছে শ্রাবণী হালদার, জন্ম তারিখ 8-5-1996, রাত 10টা, সময় জন্মস্থান কলকাতা। আচ্ছা, রাত্রি 10টা, জন্মস্থান কলকাতা। আচ্ছা, আপনি একবার আমি ডেটটা বলছি, আপনি কারেকশন করে নিন। বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। আচ্ছা, ওর ধনু লগ্ন এবং মকর রাশি। আচ্ছা আচ্ছা, আপনার কি জানার বিষয় বললেন আপনি? ওটা বিয়ের ব্যাপারে। আচ্ছা, বিয়ের ব্যাপারে জানার বিষয় আছে। দেখুন, ওর যে সময়টা চলছে, এই সময়টা আমি বলবো 2025 সালে ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনি বিয়ের জন্য চেষ্টা করবেন। এই মুহূর্তে বিয়ে যদি না হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ভালো, বোঝা গেছে? হ্যাঁ, বিয়ে কিন্তু 2025 সালে ফেব্রুয়ারি মাসের পর। হ্যাঁ, কি বলছেন? ডিস্টার্ব আছে? হ্যাঁ, ডিস্টারবেন্স আছে, এই মুহূর্তে ডিস্টারবেন্স আছে।
হ্যাঁ, কেন ও তো খুব একরোখা বা জেদি, ও একরোখা জেদি, ও যেটা ভালো মনে করে সেটাই কিন্তু করার চেষ্টা করে। হ্যাঁ, সেটাই ঠিক আছে, রাইট দেখুন হবে সেটাই বাচ্চা যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আপনার ঠিক থাকে এবং যদি আমি ঠিক জানি বিচার করতে, আপনার কিন্তু রাইট হবেই। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি যে এই যে সময় আপনার যে চলছে, আপনি কিন্তু একটু জন্মকুণ্ডলীটা কাউকে দেখিয়ে নেবেন। যখনই কাউকে বিয়ে দেবেন, কোনো ছেলেকে পাত্র আপনার পছন্দ হবে, একটু জোটকটাকে বিচার করে নেবেন। আপনি দক্ষিণেশ্বর থেকে বলছেন তো? দক্ষিণেশ্বর আমি বসি, আপনি একবার দেখিয়ে নেবেন এসে, কিন্তু খুব ভালো জায়গায় বিয়ে হবে। ছেলে খুব দেখতে সুন্দর হবে, আমি তাও বলে দিচ্ছি, খুব ভালো জায়গায় বিয়ে হবে, ছেলে দেখতে সুন্দর হবে। শুধু যেহেতু সেভেন্থের লর্ড সিক্সথ হাউসে বসে আছে, এখানে কি হবে, সেভেন্থের লর্ড সিক্সথ হাউসে বসে থাকলে একটা নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কাজ করে, সেইটা যাতে না হয় সেই কারণে আপনাকে জোটক বিচারটা করে নিতে বলছি। ঠিক আছে? এর আগে জোটক বিচারটা করে নেবেন ফোনের বাকি কিন্তু খুব ভালো আছে। আর ওই ফেব্রুয়ারি মাসের পর থেকে, মানে আপনি আমার কাছে আসতে পারেন এই মুহূর্তে, কিন্তু আমি বলে দিলেও আপনি ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু সম্বন্ধ অটোমেটিকলি আসবে এবং বিয়ে করবেন। এখন কিন্তু বিয়ের জায়গাটা এগোবেন না, এটুকু বলে দিতে পারি। ঠিক আছে, আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে চলে আসুন চেম্বারে, আরো ডিটেইলস এই বিষয়ে জানতে পারবেন। তার কারণ তিনি একটু প্রাইমারি ভাবে বলে দিলেন এই এই সমস্যাগুলো আছে, কিন্তু সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই জন্য কিন্তু স্যার না, দেখুন একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে দর্শক বন্ধু, যেটা আপনার আছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি একদম ক্লিয়ার আপনাকে বলে দেবো। যেটা আপনার হবে না সেটা আপনাকে এখান থেকে আমি বলবো না, আমার চেম্বারে এলেও আপনাকে বলবো না। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আকাশ নস্কর, 2295। 2295, টাইমিংটা রাত্রি 10:23। 10টাতে। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? আচ্ছা, আকাশের কি জন্মবারটা বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। আচ্ছা, ওর হচ্ছে কন্যা লগ্ন এবং কুম্ভ রাশি। কি জানার বিষয় বললেন আপনি? ওর বিয়ে আর কাজের জন্য। দেখুন, ওর কিন্তু বর্তমান সময় যেটা দেখতে পাচ্ছি, ওর কিন্তু কাজকর্মের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, বুঝতে পারছেন? সমস্ত কাজটা কিন্তু একটা বাধা তৈরি হয়ে বসে আছে, কিছুতেই সেই বাধাটা কিন্তু অপসারিত হচ্ছে না, তাই তো? হ্যাঁ। কোনোভাবেই কিন্তু বাধাটা অপসারিত হচ্ছে না। এটা আপনাকে আরো 5টা মাস সময় দিতে হবে। ততদিন কিন্তু ওকে অনেকটা স্ট্রাগল করতে হবে, অনেকটা ভালো করে পড়াশুনো করতে বলুন, ভালোভাবে প্রিপারেশন করে পরীক্ষা দিতে বলুন, তাহলেই দেখবেন ওর ভালো জায়গা হবে। এই মুহূর্তে আমি সেরকম কোনো বিয়ের মানে ভালো চাকরির যোগ দেখতে পাচ্ছি না। চাকরির যোগ আরও আগামী 5 মাসের পর থেকে। আর বিয়ের ক্ষেত্রে কিন্তু বাধা আছে, যে কোনো জায়গায় বিয়ে করতে যাবেন সেখানে কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা হবে এবং ঝামেলা হবে। বিয়ে কথা বলার পরেও কিন্তু বিয়ের সম্বন্ধ ভেঙে যেতে পারে বা কেটে যেতে পারে। বলুন, আপনি কি কোনো রকম সম্বন্ধ দেখেছিলেন? না না, বিয়ের সম্বন্ধ দেখিনি, তবে একটু মানে বন্ধু আছে। বন্ধু, দেখুন ওর আমি আরেকটা জিনিস আপনি যেটা জানতে চাচ্ছেন, তাহলে বন্ধু মানে কি, দেখুন একটা রিলেশনের মধ্যে থাকলে প্রেম করে বিয়ে হবে কিনা, এটাই তো মেন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে ওর প্রেম করে বিয়ের জায়গা আছে, কিন্তু ওর কিছু অশুভ গ্রহের জন্য সেটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ আপনার ছেলের একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথাটা গরম আছে প্রচন্ড, বুঝতে পারছেন? আর ও যেটা মনে করে সেটা কিন্তু সেটাই করার চেষ্টা করে, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছেন কি বলছি? তো আপনাকে ওইভাবে চলতে হবে। আপনি একটু কাউকে দেখান, ওর মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ আছে? হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে। মাঙ্গলিক দোষ থাকার জন্য ওর বিয়ের ক্ষেত্রে বাধা হবে। তবে আমি কিন্তু একটু ভালো করে একটু দেখতে হবে। আমি অ্যাট এ গ্লেন্স যেটা দেখলাম, আমি কিন্তু অতটা প্রেমের জায়গাটা দেখতে পেলাম না, মানে পরিচিত জায়গায় বিয়ের যোগটা কিন্তু আমি অতটা দেখতে পেলাম না। ঠিক আছে, তাও আমি আপনাকে বলছি না, আমি আপনাকে নাও বলবো না আর হ্যাঁও বলবো না। একটু যেহেতু আমি একটা ধারণা আপনাকে দিয়ে দিলাম, আপনি একবার চেম্বারে এসে দেখান ভালো করে। হ্যাঁ, কারণ বিয়ে মানে ম্যারেজ পার্ট অফ লাইফের মধ্যে একটা মানে বিশাল পার্ট অফ লাইফ। আমি আপনাকে এটা বলবো, আপনি শুনে একটা ডিসিশন নেবেন। আমি বলবো যে আপনি যাতে মিসগাইড না হন, আপনি আমার কাছে আসুন, আমি আধ ঘন্টা বসে আপনাকে সময় দিই, ভালো করে বিচার করে দিই, তারপরে আপনি ডিসিশন নেবেন। ঠিক আছে? ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। আপনি কলকাতার কোথায় থাকেন?
বড়বাজার। হ্যাঁ, আপনি রাসবিহারীতে আসতে পারেন বা দক্ষিণেশ্বরে আসতে রাসবিহারী তো পারেন। আপনার কাছাকাছি হবে, আপনি চলে আসুন। তখন এগুলো তো একটা বিবাহটা তো খুব ছেলেখেলা 2 ব্যাপার মিনিটের নয়। মধ্যে বলা যায় না। এগুলো অনেকটা পাবে না? সময় দিয়ে অনেকটা সময় দিয়ে হ্যাঁ, কি দেখতে বলছেন? হবে। বলুন। চাকরিটা হ্যাঁ, চাকরি হবে, কিন্তু ভালো চাকরি পেতে এখনো 5 মাস বাকি আছে, বলে দিলাম তো আপনাকে। আচ্ছা আরো ডিটেলস জানতে হলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বুকিং করে আপনি চেম্বারে চলে আসুন। আমি সবগুলো বলে দেবো চেম্বারগুলো। 95, আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9564893067। স্যার আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। চেম্বারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে, মেদিনীপুর, সেটা আপনারা জানেন, পশ্চিম মেদিনীপুর। এবং আরেকটি জায়গা হলো খড়গপুরে আপনারা বন্ধুরা পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, কাঁথিতে পেয়ে যাচ্ছেন, ঘাটালে পাচ্ছেন, রাসবিহারীতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, নর্থ কলকাতা জানেন আপনারা, হাওড়াতে পাচ্ছেন অর্থাৎ হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পেয়ে যাচ্ছেন, দক্ষিণ কলকাতার আপনারা জানেন এটা। এছাড়া বুধবার দক্ষিণেশ্বর সকাল 11টা থেকে 5টার মধ্যে পাচ্ছেন, দক্ষিণেশ্বরে আপনারা পেয়ে যাচ্ছেন, সেটাও জানেন। এবং সিথির মোড় পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন, তমলুকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে পেয়ে যাচ্ছেন, মেদিনীপুর, শিলিগুড়ি, কোচবিহার, টাটা জামশেদপুর। সারা তিনি পশ্চিমবঙ্গ জুড়ে, ভারতবর্ষ জুড়ে রয়েছেন। অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন। আপনারা শুধুমাত্র কষ্ট করে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, যোগাযোগ করে অনলাইনের মাধ্যমেও যেমন আপনার প্রেডিকশন পেয়ে যাচ্ছেন দূর দূর বন্ধুরা। আর যারা হয়তো আসতে পারছে না তাদের ক্ষেত্রে চেম্বারগুলো খোলা রয়েছে, তার জন্য আগে থেকে অ্যাডভান্স বুকিং করে কিন্তু আপনাদের বন্ধুদের আসতে হবে। আর বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে? আচ্ছা, কার বিষয়ে? আমার নিজের বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 79 সাল। বুঝলাম না, আরেকবার বলতে হবে। আপনার ডেট অফ বার্থটা একটু বলুন ভালো করে। 79 সাল। 79 সাল। 79 সালে কত? 79। আচ্ছা বলুন। কত কত? 3রা জুন। 3রা আচ্ছা, 3রা জুন 1900 কত বললো? 79। 79। আর এবার সময়টা সন্ধ্যেবেলা? হ্যাঁ, সন্ধ্যে 6:30। জড়িয়ে যাচ্ছে কথাটা। আচ্ছা, জন্মস্থান কোথায়? আচ্ছা, বানপুরে জন্ম। বাহ, জানেন কি বিষয়ে? অনেক দূরের বন্ধু। সাংসারিক ব্যাপার। নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে। আচ্ছা, আপনি কি করছেন, কি এখন কি করছেন এটা আগে বলুন। আমি কিছু করছি না, তাহলে হাউস ওয়াইফ। আচ্ছা, হাউস ওয়াইফ। আপনার দেখুন বৃশ্চিক লগ্ন এবং সিংহ রাশি। মাথাটা কিছুতেই ঠান্ডা রাখতে পারেন না, মাথা কেন তো গরম হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, হয়তো বুদ্ধিটাকে কাজে লাগাতে পারছেন না। জন্মকুণ্ডলীটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে সবথেকে যেটা গন্ডগোল হচ্ছে যে এই যে মেন্টালটাকে প্রচণ্ড ডিপ্রেশনে ভোগেন। অল্পতেই মনের মধ্যে খুব চিন্তা হয়ে যায়, কোনো জিনিস শুনলে বা কোনো কিছু দেখলে ওটা মাথা থেকে বেরোতে চায় না, তাই তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আরও বিশেষ করে দেখবেন, আপনি লক্ষ্য করে দেখবেন, যখন দেখবেন পূর্ণিমা বা অমাবস্যা বা একাদশী এর 2 দিন আগে থেকেই আপনার দেখবেন ঘুম হতে চাইবে না, রাত্রেবেলায় ঘুম হতে চাইবে না, ঠিক আছে? একই জিনিস যেন বেশি ভাবনা চিন্তা হচ্ছে, এটাও ফলো করে দেখবেন, ঠিক আছে? আর আমি বলবো যে এই চার্টের মধ্যে যদি আপনি হাউস ওয়াইফ, তাও আপনাকে বলছি এই চার্টের মধ্যে যদি আপনি কোনোভাবে নিজে থেকে বিজনেস করতে পারেন খুব ভালো হবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু প্রবলেম দেখতে পাচ্ছি, কোনো কারণে ম্যারেজ লাইফ বা হ্যাঁ ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি একটু প্রবলেম দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যদি কোনোভাবে যদি নিজে থেকে কোনো বিজনেস করেন তাহলে বিজনেসের জায়গা খুব ভালো আছে, কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি একটু প্রবলেম দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ, ম্যারেজ লাইফের আর এত টেনশনে ভোগেন, শরীরও ভালো, হাত পা হাঁটু ব্যথা এগুলো প্রচুর করবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ নার্ভেরও একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি, কাউকে একটা দেখি একটু গার্ড করবেন। হ্যাঁ, চন্দ্র শনি এবং চন্দ্র রাহু এই দুটো যোগ কিন্তু ডেঞ্জারাস, একই জায়গায় বসে আছে, এটা খুব খারাপ যোগ আছে, বুঝতে পারছেন? এটাকে একটু গার্ড করে নেবেন কাউকে দেখে। হ্যাঁ, আছে অনেকগুলো সমস্যা রয়েছে দিদি ভাই, ঠিক আছে? আপনি ফোন নাম্বারটা লিখে নিন, বুকিং নাম্বার যেটা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে 9564893067, এই নাম্বারটি এক্ষুনি লিখে রাখুন এবং যোগাযোগ করে বুকিং করে চলে আসুন চেম্বারে। আর যদি না আসতে পারেন অনলাইনে প্রেডিকশন করে নিন, ঠিক আছে? বলছিলাম কি যে স্বামীর দিক থেকে ডিস্টার্ব করছে না? হ্যাঁ, স্বামীর দিক থেকে ডিস্টার্ব। দেখুন, গৃহ সুখে বাধা। আপনি যে ধরনের
ঠিক আছে, আপনি সংসারের জন্য অনেক কিছু করবেন, সব কিছু করবেন, কিন্তু শত্রুতা আপনার পেছনে লেগে থাকবে। গৃহসুখে আপনার বাধা আছে, আর বাস্তুটাকে একবার দেখিয়ে নেবেন। আপনি যে বাস্তুতে আছেন একটু বাস্তুটাকে ওকে দেখিয়ে নেবেন। ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, চলে আসবেন, বুকিং করে চলে আসুন। কারণ অনেকগুলো সমস্যা রয়েছে, শুধু সমস্যা কারণ জেনে হচ্ছে নিলেই হবে না না, ওটা জানাচ্ছে বড় ব্যাপারটা জানুক, আমি সেটার জন্য। কিন্তু ঘটনা দর্শক বন্ধু যেটা বলবো, ঘটনা কি হয়, উনি অনেক কথা শুনতে পাচ্ছেন, অনেক শুনতে পাচ্ছেন না, মানে উনি হয়তো হ্যাঁ উনি হয়তো ফোনে শুনছেন না, টিভিতে দেখছেন, এইগুলোর জন্য মিসকমিউনিকেশন হচ্ছে। আচ্ছা, যে বিষয়টা বলছিলেন একটু তাড়াতাড়ি বলে দিই। দেখুন, যাদের বিজনেস আছে তারা বিজনেস করুন, যাদের চাকরি আছে তারা চাকরি করুন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু, আমি দুটো আপনাকে উপায় বলছি, এই দুটো উপায় আপনি করতে পারেন। প্রত্যেক শনিবার বা যে কোনো শনিবার আপনি কি করবেন, বড় ঠাকুরের মানে পায়ে, ডান পায়ের কোড়ে আঙুলে মন্দিরে গিয়ে একটু সরষের তেল ঢেলে আসুন এবং তার সঙ্গে নিজের মনস্কামনাটা জানান। আরেকটা কি করতে পারেন না, ওই শনিবার দিন বজরংবলীর বাম পায়ে সিঁদুর লাগিয়ে বাবার কাছে জানিয়ে ওই সিঁদুরটা আপনার কপালে লাগান। কিন্তু দর্শক বন্ধু, সবই ঠিক হবে, কিন্তু এটা নয় যারা পড়াশোনা করবে না, যারা চেষ্টা করবে না, তাদের যে বিশাল চেঞ্জ হবে তা নয়। যে ভগবান তারই হেল্প করে যে চেষ্টা করে। দেখুন কি আছে। এটাই আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দাদা। নমস্কার, হ্যাঁ বলুন। বলুন বলুন, কার বিষয়ে সম্বন্ধে জানতে চাইছি। বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়। রাহুলের জন্ম তারিখ সময়টা বলুন। 7/9/2000। 7/9/2000। টাইমিংটা? 7/9/2000। হ্যাঁ, টাইমটা সময়টা বলুন। বলুন, জন্ম সময়। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে রাহুলের বিষয়ে? না না দিদি, এখনো কাউকে দেখানো হয়নি। দেখুন, রাহুল প্রচন্ড একটু চাপা স্বভাবে, বুঝতে পারছেন? হ্যাঁ। রাহুল হচ্ছে প্রচন্ড চাপা স্বভাবে। ওকে যে কোনো কম্পিটিশন পরীক্ষার দিকে এগোতে বলুন, তাহলে কাজের জায়গা ভালো হবে। এমনি ছেলেটা কিন্তু খারাপ নয়, কিন্তু সঙ্গ দোষটা ওকে খারাপ করে দেবে, বোঝা গেছে? সঙ্গ দোষটা ওর খারাপ করে দেবে। দশা পিরিয়ড চলছে রবির মহাদশা, এই রবির মহাদশায় কিন্তু ওর অনেক কাজকর্ম আসবে। আপনি ইমিডিয়েটলি একটু কাউকে দেখান, ইমিডিয়েটলি, বুঝতে পারছেন? তাহলে কিন্তু একটা ভালো কাজের হচ্ছে না, তো ওই কারণে দেখাতে বললাম যে ইমিডিয়েটলি কাউকে একটা দেখান। একটা ভালো কাজের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে, ভালো কাজের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, ওই জন্য বললাম যে ইমিডিয়েটলি কাউকে একটা দেখান। হ্যাঁ বলুন। বলছি কি, ওর তো পুলিশের পরীক্ষাগুলো দেওয়ার জন্য তো প্রিপারেশন নিচ্ছে, পড়াশোনা করছে। 17 তারিখে একটা পুলিশের পরীক্ষাও আছে। ওর জায়গাটা কি ঠিক জায়গায় কি চুজ করেছে? দেখুন ওর ডিফেন্স লাইনের যেটা লাইনটা চুজ করেছে, এটা কিন্তু 100% ঠিক আছে, 100% কিন্তু ঠিক আছে, এটা ভুল বলবো না, এটা 100% ঠিক আছে। কিন্তু কম্পিটিশন পরীক্ষা দিতে গেলে ষষ্ঠ ভাবটাকে নির্ভর করতে এসে, ষষ্ঠ ভাবটা কিন্তু গ্রহপীড়িত অবস্থায় আছে। ওখানে কিন্তু কোনো কারণে ও দেখবেন মাঠ কমপ্লিট করে ফেলবে, ভাই গিয়ে আটকে যাবে বা রিটিংয়ে আটকে যাবে, এটা আপনাকে বলে দিলাম। সুযোগ সবসময় কিন্তু আসবে না, ওই জন্য বলছি যে আগে এইসব পরীক্ষা দেওয়ার আগে বা এইসব জায়গায় যাওয়ার আগে আপনি একটু দৈব গার্ড বা একটু গার্ড নিন, অ্যাস্ট্রোলজিক্যাল গার্ড নিন, ঠিক আছে? দিয়ে আপনি ছেলেটাকে পাঠান, দেখবেন হয়ে যাবে। আপনাকে কি বললাম, চাকরির যোগটা আপনি শুনছেন না, চাকরির যোগ কিন্তু আপনার আছে। আর যে ডিসিশনটা নিচ্ছে ঠিক আছে, কিন্তু যে বাধাটা আছে সে বাধাটাকে গার্ড করতে হবে। সে তাতে দেখবেন আমরা 25 সাল কেন 26 সাল একই ক্ষেত্রে প্রতিকার নিতে হবে। প্রতিকার না নিলে হবে না। ফোন নাম্বারটা লিখে রাখুন, আপনি চেম্বারে চলে আসুন। 9564893067 এই নাম্বারটি বুকিং নাম্বার। অবশ্যই আপনারা বুকিং করে আসবেন একদম আমাদের সমাজের পরবর্তী লাইভ অনুষ্ঠানে। আবার আমরা ফিরে আসছি ঠিক 10:55 বুধবার দিন। আজ সবাই ভালো থাকুন, নমস্কার।